রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত 10টায় ঘুমিয়ে পড়লাম। সকাল গেলেও ঘুম থেকে উঠলাম না। আরামে রেখে ঘুমাবো বলে মা আমাকে ডাকলো না। দুপুর হয়ে গেল, ঘুম থেকে উঠলাম না। এবার মা অনেকবার ডাকলো, আমি উঠলাম না। মা চলে গেল, একটু পর আবার আসলো। এবার অনেক ডাকার পরেও না উঠায় মা অনেক বকলো, আমি তা উঠলাম না। এইবার মা একটা থাপ্পড় দিল, আমি তা উঠলাম না। এবার মা হাত ধরে টান দিল, কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠলো। শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। মা কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো, কিন্তু বাবা অনেক ডাকার পরেও আমি উঠলাম না। এইবার বাবা চোখে জল ফেলে বলছে, উঠে আয়, তোকে আর কোনোদিন কিছু বলবো না। যেমন করে থাকতে চাস তাও তুই উঠে আয়, তোকে আজকে ল্যাপটপ কিনে দেবো। আমি অবাক হয়ে দেখছি বাবা এত করুণা করে কোনোদিন আমাকে বলে না, অথচ আজ বলছে। আমি উঠে আসতে চাচ্ছি, কিন্তু কিছুতেই উঠতে পারছি না। এদিকে বাবা নানা রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে। একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো। ওদিকে মা কাঁদছে, কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে, কেউ বা বাবাকে, কেউ ভাই বোনকে নানা রকম কথা বলে বোঝাচ্ছে। একটু পরে কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিতে শুয়ে দিল। আমি কাঁদছি আর বলছি আমার পিঠে খুব ব্যথা লাগছে, নামাও আমাকে এখান থেকে। কেউ আমার কথা শুনলো না। একটু পর ওই মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ঢেলে দিল। ইস, শরীরটা পুড়ে গেল বলে চিৎকার করে উঠছি। কেউ শুনলো না আমার কথা। আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুইছে। আমি কাঁদছি আর বলছি আমাকে গরম পানি দিও না, শরীর পুড়ে যাচ্ছে। আমার কথায় কেউ কান দিল না। খুব ব্যথা লাগছে, কেউ শুনলো না। অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে। আমি খুব খুশি হলাম, মনে হলো আমাকে এইখানে বসাবে। কিন্তু ওরা আমাকে না বসে কাঠের শক্ত একটা খাটে শুয়ে দিল, একটা চাদর দিল না। একটু পরে মা, বোন আর কয়েকজন মিলে আমাকে একটা সাদা কাপড় পরালো। মা অনেক আদর করে আমার মুখে হাত বোলাচ্ছে আর কাঁদছে। এত আদর কোনোদিন করেনি মা আমাকে। আমি অনেক করে বললাম কান্না থামাতে, কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না। আমি এত করে বলছি কেঁদো না, মা কিছুতেই শুনছে না আমার কথা। একটু পর কয়েকজন এসে আমার পা মাথাটা বেঁধে দিল। কথা বললাম একটু খুলে দাও বাঁধন, কেউ শুনলো না আমার কথা। মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। মা কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে। ভাই বোন সবাই চুপ করে কাঁদছে, কিছুই বলছে না। কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে, একজনও শুনলো না, কেঁদেই চলছে। একটু বেশি ঘুমালে বাবা বকা দিত, কিন্তু এখন বাবা চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছছে, একটা বকা দিল না আমাকে। মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুয়ে দিল একটা ছায়ায়। তারপরে জানাজা পড়লো আমার। জানাজা শেষে নিয়ে গেল আমায় একটু দূরে একটা মাটির গর্ত করে রেখেছে। বাবা আর ভাই দুইজন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ওই ছোট মাটির গর্তে শুয়ে দিল। একটা বালিশ, একটা চাদর, কিছুই দিল না। একটা লাইটও দিল না। আমার পা আর মাথার কাছের বাঁধনগুলো খুলে দিয়ে আমার উপর খুব তাড়াহুড়া করে কিছু কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল। তার উপর আরো কিছু কি দিল, কিছু দেখতে পাচ্ছি না। যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকারে ভরে যাচ্ছে। আমি চিৎকার করছি আর বলছি এখান থেকে আমাকে বের করো, আমার খুব ভয় করছে, কিছু দেখতে পাচ্ছি না। একটু পরে আমার উপর মাটির চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে। আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেও না। না, কেউ শুনলো না আমার কথা। স্বার্থপরের মতো সবাই চলে গেল। কি ভাবছেন মৃত্যুবরণ করবেন না? আরো রং তামাশা করা বাকি আছে। মৃত্যুবরণ সবারই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক করুন। আমিন।